আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। যারা একদম নতুন ফ্লিপকার্টের সেলার বা নতুন অ্যাকাউন্ট খুলছো এবং যারা নতুন সেলার ভবিষ্যতে হবে তাদেরকেও ভিডিওটা দেখে রাখা অবশ্যই দরকার আছে। কারণ এই কথাগুলো তোমরা যদি না শোনো তোমরা কিন্তু লস খাবেই। তোমরা যখন নতুন সেলার অ্যাকাউন্ট রেজিস্টার করবে ফ্লিপকার্টে সেল করার জন্য, তার কিছুদিনের মধ্যে ১ দিনের থেকে ২ দিনের মধ্যে তোমাদেরকে ফ্লিপকার্টের তরফ থেকে কল করা হবে। আমি ফ্লিপকার্টের অ্যাকাউন্ট ম্যানেজার বলছি। আমি তোমার অ্যাকাউন্টকে হেল্প করব, কিভাবে লিস্টিং করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সবকিছু হেল্প করে দেবো। এরকম তোমাকে ফোন করবে। কিন্তু এখানে মেন সমস্যা হচ্ছে কি বলতো? তোমাকে ১ম এ জিজ্ঞেস করবে যে আপনি কি ক্যাটেগরির প্রোডাক্ট সেল করতে চাইছেন? তো ওরা কি করবে? তোমার ওই ক্যাটেগরি জানার পর তোমার অ্যাকাউন্টে কিন্তু ম্যাপিং করিয়ে দেবে। ম্যাপিং মানে কি বলতো? অন্যজনের লিস্টিং এ তোমার লিস্টিংটা এড করে দেবে এবং তোমার কাছে অর্ডার চলে আসবে। এবার তুমি বলবে আমার তো অর্ডার চলে আসছে, আমার তো ভালো জিনিস। কিন্তু আমি বলব এখানে একদমই ভুল। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে এরকম হয়েছে কিনা। ম্যাপিং করিয়ে দিবে এবং দাম অনেক কম রেখে দেবে। দেখো, দাম কম রাখলে তো অটোমেটিক অর্ডার চলে আসবে। সবার থেকে কম। ধরো সবাই বিক্রি করছে ৳৩০০, তোমার দাম সেখানে রেখে দিবে ওটা ৳২০০। তো তোমার ওখানে অর্ডার চলে আসবে কিন্তু তোমার লস হয়ে যাবে। আমার ১ম এর দিকে লাভ না হোক কিন্তু লস হলে তো সেটা মুশকিল এবং তুমি সেটা জানো না ধরো ১ম। কারণ ম্যাপিং করিয়ে দিলে তোমার অর্ডার চলে আসবে এবং ওরা অনেক কম দাম রেখে দেবে। তো এখানে আল্টিমেটলি অর্ডার আসাটা ব্যাপার না। ম্যাপিং করিয়ে দিয়ে লস হয়ে যাচ্ছে সেটার দিকে ফোকাস রাখতে হবে। আমি তোমাদেরকে একটা কথা বলব, তোমাদের যখন কল করবে তখন তোমরা বলবে আমরা ম্যাপিং করব না, আমার অ্যাকাউন্টটা ম্যাপিং করতে চাই না। নতুন লিস্টিং করে নিজস্ব হাতের লিস্টিং করে আমি প্রোডাক্ট সেল করব। আমি ম্যাপিং করব না। আপনারা ফোন দয়া করে আমাকে করবেন না। আমি নিজে লিস্টিং করতে পারি। আমি নিজে লিস্টিং করে নেব। ম্যাপিং করলে কিন্তু বারবার বলছি ম্যাপিং করলে কিন্তু অনেক লস হবে। আমাকে অনেকজন ফোন করেছে, মেসেজ করেছে, সবকিছু করেছে, বলেছে, জানিয়েছে যে দাদা আমাকে ফোন করিয়েছে, ম্যাপিং করতে বলেছে এবং ওরা নিজেরাই ম্যাপিং করে দিয়েছে। ম্যাপিং করে তোমার অর্ডার চলে আসছে। অর্ডার অনেক আসছে কিন্তু দাদা সবগুলোতে আমার লস হচ্ছে। তাই তোমাদেরকে একটা জিনিসই সাজেশন করব যে দয়া করে ওদেরকে বলবে যে ম্যাপিং আমি করতে চাইছি না, নিজের লিস্টিং করে সেল করতে চাইছি। তোমাদেরকে যখন কল করবে এটা পুরো ক্লিয়ার করে তোমরা জানিয়ে দেবে। তোমরা যদি ম্যাপিং সম্পর্কে বিস্তারিত জানতে চাও, আরো ডিটেইলস জানতে চাও, ম্যাপিং জিনিসটা আসলে কি, ফ্লিপকার্টের মধ্যে ম্যাপিং কিভাবে হয়, অন্যজনের লিস্টিং এ কিভাবে প্রোডাক্ট বিক্রি করা যায়, তো এর জন্য যদি তোমরা ডিটেলসে ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। জাস্ট কমেন্ট করো ফুল ভিডিও, তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে ফ্লিপকার্টের ম্যাপিং নিয়ে পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। এবং ভিডিওটা যদি ভালো লাগে এখন তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করেই দেবে, কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তোমাদের দায়িত্ব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, একটা লাইক করা, একটা কমেন্ট করা। ভালো থাকবে। যে কথাগুলো বললাম অবশ্যই মাথায় রাখবে। বাই।